হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। হ্যাঁ, আজকেও একটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গোয়াতে যেসব ড্রেসগুলো আমি পরেছিলাম সেই ড্রেসগুলোর সমস্ত ডিটেলস তোমাদেরকে দেবো এবং যেগুলো অনলাইন পারচেস করেছি সেগুলোর লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্ট আমি শুরু করছি যেটা পরে আমি গেছিলাম, আমার এয়ারপোর্ট লুক যেটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাক জিন্সের সঙ্গে আমি পরেছিলাম একটা হাফ স্লিভসের এরকম হচ্ছে একটা শার্ট। তো যেটা কিনা শার্টটা নিয়েছিলাম আমি বাজার কলকাতা থেকে, আর এরকম ব্ল্যাক জিন্স তোমরা যে কোনো শপেই পেয়ে যাবে। তারপরে গিয়েই বিকালবেলা বৃষ্টির জন্য ভেবেছিলাম বেরোবো কি বেরোবো না, তারপরেও রেডি হয়েছিলাম, এই ড্রেসটা পরেছিলাম। এই ড্রেসটারও কিন্তু প্রচুর কমেন্ট এসেছে ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি, অনলাইন থেকে নিয়েছি কিনা। না, এটা অনলাইন থেকে নয়, এটা হচ্ছে জুডিওর কালেকশন, এটা জুডিও থেকে নেওয়া। এই ড্রেসটার প্রাইস ছিল 999 টাকা। সমস্ত ড্রেসের প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। আর ফার্স্টে যেটা দেখলে তোমরা হাফ হাতা যে হচ্ছে হোয়াইট শার্টটা পরেছিলাম আমি, সেটার প্রাইস ছিল হচ্ছে 499। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের আমার লুক, মানে সকালবেলা যখন আমরা বেরোবো। এই শার্টটা কিনেছিলাম আমি বহুদিন আগে, কিন্তু কখনো পরা হয়নি, আমি এটাই ফার্স্ট মানে পরছি। আর এটা কিনেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে, এটা টোকিওর একটা পিস আর কি, খুবই ভালো কোয়ালিটি ছিল। বাট আই এম সো সরি, এটা লিঙ্ক আমি তোমাদেরকে দিতে পারবো না, কারণ অনেক দিন আগে কেনা, সেই লিঙ্ক আমার কাছে এখন আপাতত নেই। আর স্কার্টটা নিয়েছিলাম হচ্ছে আমি লক্ষণ বস্ত্রালয় থেকে, বগুলা, যেখান থেকে আমি কুর্তি টুর্তিগুলো কিনি সেখান থেকে। তো এরকম টাইপের স্কার্ট তোমরা লক্ষণেও পেয়ে যাবে, প্রচুর কালেকশন। আর এছাড়াও এগুলো আমি অনলাইনেও দেখেছি, বাট অনলাইনে ঠিক সাহস পাইনি নেওয়ার, কারণ কোমরের একটা সাইজের ব্যাপার থাকে, ওই জন্য। যাই হোক, এবার আসি নেক্সট ড্রেসে। সেটা হচ্ছে যে সেদিনই আমরা বিকালবেলা বেরিয়েছিলাম ঠিক এই ব্ল্যাক কালারের ওয়ান পিসটা পরে। এটাও খুব প্রিটি একটা ড্রেস, আমারও খুব পছন্দের, আর ব্ল্যাক কালার তো সবসময় সবারই পছন্দের। তো এই ড্রেসটা নিয়েছিলাম আমি জুডিও থেকে। এটার প্রাইস মেবি 699 এরকম পড়েছিল, নাকি 799 এরকমই। জুডিওর কালেকশনগুলো দেখবে অনেকটা এরকমই হয়, 599, 699, 499, 999 এরকমই থাকে। তো এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম। আর এখন তো জুডিওর প্রচুর শোরুম হয়ে গেছে চারিদিকে। তোমরা আশা করি এই ড্রেসগুলো না জুডিওতে একবার ভিজিট করলে আশা করি পেয়ে যাবে, কারণ এগুলোর প্রচুর পিস, এরকমটা না যে এক পিস করেই তোমরা মানে আমি নিয়েছি বা এক পিসই ছিল এরকম ব্যাপার নয়, প্রচুর পেয়ে যাবে। আমি দেখেছি সেম কালেকশন প্রচুর জুডিওর শপেতে। তো তারপরে আসি, এটা হচ্ছে রাতের ড্রেস, মানে রাতে আমি বেরোবো না ভেবেছিলাম, তারপরেও ভাবলাম না একটু বেরোই। তো তারপরে খুব ক্যাজুয়াল একটা লুক দিয়ে আমি বেরিয়েছিলাম। এই শর্টসটা পরেছিলাম আমি, এটা আমি গত বছর কিনেছিলাম যখন আমি গোয়াতে যাই, মানে ফার্স্ট টাইম যখন আমি গোয়াতে যাই তখন এই শর্টসটা আমি নিয়েছিলাম। ভীষণ কমফোর্টেবল এবং ভীষণই ভালো। আর এই যে ওপরের টি শার্টটা দেখছো, ওভার সাইজ টি শার্ট, এটা হচ্ছে আমার হাজবেন্ডের টি শার্ট। তো এটার অনেকেই লিঙ্ক চেয়েছো, বাট এটা অফলাইন থেকে নেওয়া, এটা অনলাইন থেকে নয়, তাই আমি লিঙ্ক দিতে পারছি না। এবার আসি পরের দিন যখন আমি বেরিয়েছিলাম, চাপোরা ফোর্ট এই প্লেসটার নাম। তো এখানটায় যখন যাই তখন আমি ওই শর্টসটা পরেছিলাম, আর ওপরে পরেছিলাম এরকম গ্রিন কালারের একটা শার্ট, যেটা কিনা ওই হোয়াইট কালারের সঙ্গেই আমি নিয়েছিলাম। এটারও প্রাইস ছিল 499। এটাও নিয়েছিলাম আমি বাজার কলকাতা থেকে, আমাদের রানাঘাটের যে বাজার কলকাতার যে শোরুমটা আছে ওখান থেকে আমি এটা পারচেস করেছিলাম। সো এটারও কিন্তু আমি লিঙ্ক দিতে পারবো না। বাপরে বাপ, এই ড্রেসটার জন্য লিটারেলি আমায় সবাই পাগল করে দিয়েছে। এছাড়াও আমার বৌদির কাছে প্রচুর মেসেজ গেছে, তমালিকার কাছে গেছে, মানে প্রচুর, মানে এই ড্রেসটার লিঙ্ক তোমরা চেয়েছো, প্রচুর প্রচুর আমি মানে কমেন্টস পেয়েছি। তো এই ড্রেসটার লিঙ্ক আমি দিতে পারবো। এটা আমি নিয়েছিলাম মিন্ত্রা থেকে। এটার প্রাইস পড়েছিল হচ্ছে মেবি 1000 টাকা মতো, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও। ড্রেসটার কোয়ালিটি বা ড্রেসটা কেমন এটা আমি বলবো না, যদি তোমরা কেউ পারচেস করো তোমরা নিজেরা হাতে পেয়ে বলবে যে ড্রেসটা কেমন। মানে আমি এই ড্রেসটা যখন পারচেস করেছিলাম ফার্স্ট, তো তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার লাইফে যত অনলাইন শপিং করেছি সব থেকে বেস্ট ড্রেস হচ্ছে এটা। এত ভালো ড্রেস আমি কখনো অনলাইন থেকে পারচেস করিনি। বাট দুঃখের বিষয়, সেই ড্রেসটা আমার এতটাই ছোট হয়ে যায় যে আমার ওটাকে রিটার্ন করে আবার এতটাই ছোট হয়ে যায় যে ড্রেসটা যখন আমি রিটার্ন করলাম তখন দেখি সাইজ অ্যাভেলেবেল নেই, আউট অফ স্টক হয়ে গেল। বিশ্বাস করবে না, আমি চাতক পাখির মতো 2 মাস ওয়েট করেছি এই ড্রেসটার জন্য, কবে আবার মানে সাইজটা অ্যাভেলেবেল হবে।
তো বহু অপেক্ষার পরে কিন্তু আমি পেয়েছিলাম ড্রেসটা, অনেক কষ্ট করে পেয়েছিলাম। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে সেই হোয়াইট ড্রেসটার ব্যাপারে, তো এটাও নিয়েছিলাম আমি জুডিও থেকে। এটাও কিন্তু ভীষণ প্রিটি একটা ড্রেস, ভীষণই প্রিটি এবং ভীষণ ভালো ফিটিংস হয়েছে। আমি তো মানে এখন জুডিও লাভার বলতে পারো। তো এটাও তোমরা আশা করি পেয়ে যাবে। আর এরকম হোয়াইটের মধ্যে ভীষণ প্রিটি পিস তোমরা জুডিওতে কিন্তু পেয়ে যাবে। এরকম অনেক সুন্দর সুন্দর হোয়াইটের মধ্যে আছে। আর হোয়াইট কালার ওয়ান পিসগুলো না দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, তারপরে আসি এই ড্রেসটা। এটারও প্রচুর কমেন্টস আমি পেয়েছি, প্রচুর মানে কি বলবো, এইটা আর ওই রানী কালারের যে ড্রেসটা দেখলে, এই দুটো ড্রেসের প্রচুর কমেন্টস আমি পেয়েছি। বাট দুঃখের বিষয়, এটা কিন্তু আমি অনলাইন থেকে নিইনি। এটা নিয়েছিলাম হচ্ছে আমি কৃষ্ণনগর ইজি বাই, যেটা ওখান থেকে নিয়েছিলাম। আমি ওই স্কিনের ডক্টর দেখাতে গেছিলাম, তো টাইম কার্ড ছিল না, তা ভাবলাম একটু মল থেকে ঘুরে আসি। তো থ্যাংক গড কি আমি এই জামাটা পেয়ে গেছিলাম। আর ভেবেছিলাম এটা পরে আমি যাবো, এটা পরে একটা এয়ারপোর্ট লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে ভাবলাম না, জিন্স টপেই বেশি ভালো হবে, কেন কি এসি চলবে আর আমার এসিতে একটু প্রবলেম হয়। তাই ভাবলাম ওয়ান পিস না, জিন্স টপই পরে যায়। তারপরে এটা ক্যান্সেল করে জিন্স টপ পরে গেছিলাম। তারপরে দেখো, এটা হচ্ছে আমাদের গোয়াতে লাস্ট ডে ছিল। এদিন বিকালবেলা এই শাড়িটা পরে আমি শ্যুট করেছিলাম। আর এই শাড়িটা কিনেছিলাম আমি খুবই অল্প টাকাতে। এটার দাম হচ্ছে 350 টাকা। এই শাড়িগুলো নিয়েছিলাম আমি হচ্ছে বগুলা রূপশ্রী বস্ত্রালয়, ওখান থেকে। আর আগে যে ব্লু কালারের ড্রেসটা দেখলে, ওটার প্রাইস ছিল 799। তো কেমন লাগলো আমার ড্রেসগুলো জানিও। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই বাই।